ফেরাউন শেষতাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। ফেরাউন শেষতাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না। এই সেই বিরামির দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে গেছে, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না। উপস্থিত উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরাম, সামনে বসে থাকা মা ও বোনেরা, প্রত্যেককে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয় ভিত্তিক হচ্ছে মহিলা। আমার এখানে প্রথম নম্বরে আসলাম, একজন ভাই বললেন মহিলা অনেক নাকি আছে, আপনি মহিলাদেরকে কেন্দ্র করে কিছু কথা বলবেন এবং মসজিদকে কেন্দ্র করে কিছু কথা বলবেন। শুধুমাত্র ভাই কিছুক্ষণ কথা বলবো এই মসজিদকে কেন্দ্র করে, যদি আপনারা ধৈর্য ধরে শুনেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে মহিলাটা কি? মহিলা আর পুরুষ কি সমান? সমান ভাই? সমান না। পুরুষের ভিতরে একটা কোয়ালিটি আছে, মহিলার ভিতরে একটা কোয়ালিটি আছে। সমস্ত জিনিসের আলাদা আলাদা আল্লাহ কোয়ালিটি করেছে, কিন্তু একটা মহিলার ভিতরে যে কি আছে, মহিলা তুমি জানো না তোমার ভিতরে কি আল্লাহ গুণ রেখেছে। পুরুষ তুমি জানো না তোমার ভিতরে কি কোয়ালিটি রেখেছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমার অনেকগুলি নিয়ামত রয়েছে, অনেকগুলি আলামত রয়েছে। তার ভিতরে অন্যতম আলামত হলো, অন্যতম নিয়ামত হলো, অন্যতম নিদর্শন হলো, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের নারীদের তৈরি করেছি। একটারে ছেলে বানিয়েছি, একটারে মেয়ে বানিয়েছি। তোমাদের মা এবং তোমাদের বাবা দুইজনের সম্পর্ক হলো, তারা দুইজনে যেন একই জায়গায় মিলিত হলো। বিয়ের পরে তোমাদেরকে দুইজন যখন এক জায়গায় হলো, মিলন করলো, তখন এক ফোঁটা পানি থেকে তোমাদের তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ওই পানিটুকু কোথায় ছিল? সেইখান থেকে তোমাদেরকে আমি আল্লাহ বানালাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমাদের থেকে তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। তোমরা ভুলে যেও না আমি আল্লাহ বলে, যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরা শুনে রাখো, এই দুনিয়ার সব কিছু আল্লাহর নিদর্শন, কিন্তু তোমাদের কাছে সব থেকে নারীগুলি নিদর্শন। নারী জাতি, তুমি কোন জাতি তুমি নিজেকে বুঝতে চাও না, তুমি নিজেকে বুঝতে পারো না। আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ বলছেন, গোলাম ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করলাম। মাইকমান ভাই ভোল্টেজ দেবে, কি সুন্দর করে তোমাদেরকে বানালাম। আওয়াজ কেন করো না? হ্যালো হ্যালো হ্যালো, আরো দেন আওয়াজ। হ্যালো হ্যালো। তাহলে পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়ে বলে, গোলাম আমি আল্লাহর নিদর্শনের ভিতরে, আমি আল্লাহর আলামতের ভিতরে আমার অন্যতম নিদর্শন হলো, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদেরকে তৈরি করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে বললেন, তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাইরে বাইরে তোমরা ঘুরে বেড়াবে না, তোমরা বেজলিল হয়ে যাবে না, তোমরা এমন ভাবে চলবা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার অনেকগুলি নিদর্শনের ভিতরে আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের তৈরি করেছি। আবার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, এবং তোমাদের ভিতরে এমন সৌন্দর্য শান্তি রয়েছে যে এই শান্তি তোমরা দুনিয়ার কোথাও খুঁজে পাবা না। লিতাসকুনু ইলাইহা, নিজের স্বামী স্ত্রীর ভিতরে কি রয়েছে? স্বামী স্ত্রীর দুইজনের ভিতরে যে একটা সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কের ভিতরে নারী জাতি তোমার ভিতরে শান্তি রয়েছে। আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, সেখানে শান্তি রয়েছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তারপরে আমি আল্লাহ তোমাদের থেকে আমি রহমত করে দিয়েছি, মোহাব্বত বানিয়ে দিয়েছি। তোমরা যদি এক অপরকে ছাড়া বাঁচতে পারবা না, তোমরা এক অপরকে ভালোবাসবা, মোহাব্বত করবা। যখন একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে আনে, তখন তাদের ভিতরে আমার আল্লাহ মোহাব্বত বাড়ায় দেয়। সেই মোহাব্বত বাড়াতে বাড়াতে তারা যেন একজনকে ছাড়া অন্যজন বাঁচতে পারে না, একজনকে ছাড়া অন্যজন চলতে পারে না, একজনকে ছাড়া অন্যজন চলাটা মুশকিল হয়ে যায়। আমার আল্লাহ বললেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকিয়ে দেখ দুনিয়ার জমিনে, একবার তাকায় দেখ দুনিয়ার জমিনে যদি তোমাকে আল্লাহ এত বড় সম্মানে সম্মানিত করেছে, ও মহিলার দল, আপনাকে এত সুন্দর সম্মান কইরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাও, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে কি হবে না? পাকড়াও হবে কি হবে না? হবে। কিন্তু আমরা যদি সে আল্লাহ এবং তার রাসূল যেগুলি বিধান দিয়ে গেলেন সেগুলি মানব না। আমার নবী মহিলাদের সম্মান দিয়েছে না দেয় নাই? আমার নবী মহিলাদের সম্মান দিয়েছে, মহিলাদের মর্যাদা দিয়েছে। তারপর আমরা আমার নবীকে বলে ভুলে যাই, যেই নবী আসার পূর্বে দুনিয়ায় একটাও মহিলাদের বাঁচিয়ে রাখতো না। যখনই মহিলারা জন্ম নিত, কন্যা সন্তান যদি কারো বাড়িতে জন্ম নিয়েছে, ওই কন্যাটাকে মারার জন্য, মেয়েটাকে মারার জন্য ষড়যন্ত্র লাগিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম ঘটনা অনেকই হয়েছে। আল্লাহ নবীর জামানায় এইরকম ঘটনাগুলি, দুর্ঘটনাগুলি, যদি কারো স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে, কি বাচ্চাটা? বাচ্চাটা হচ্ছে মহিলা, তাহলে ওই ছেলেটাকে, ওই কন্যাটাকে, ওই মেয়েটাকে ওর বাবা আর বাঁচিয়ে রাখতে পারেনি, তাকে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছে, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেনি, তাকে বাঁচিয়েও রাখিনি। বলেছে আমার মুখ কালো হয়ে যাবে তোকে বাঁচিয়ে রাখলে, অর্থাৎ তোমাকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তোমাদের দুইজনের ভিতরে মহব্বত তৈরি করেছি, ভালোবাসা তৈরি করেছি, যেই ভালোবাসা তোমরা কোথাও খুঁজে পাবা না। দুনিয়ার এহকাল থেকে, ওই জায়গা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবা, কিন্তু ওই প্রান্তর ওই মহব্বত তোমরা কারো কাছে খুঁজে পাবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি হলো বাড়িতে থাকার বস্তু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও গোলাম, তোমরা তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো আমি আল্লাহর দিকে, তোমরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিয়েছি তোমরা বাড়ির ভিতরে থাকবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, তোমরা বাড়িতে থাকবা, বাড়ি থেকে বাইরে যাবা না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতো, জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, অর্বরতার যুগে
মহিলারা বাড়ির ভিতরে থাকতো না, কোন সময় বাড়ির ভিতরে থাকতে পছন্দ করতেন না। তারা সদা সর্বদা রাস্তায় ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াতো। যতবার রাস্তায় বের হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু বাদি ফিতনাতা দাররা আলা রিসাল মিনান নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমি ফিতনা রেখে গেলাম মহিলাদেরকে। পুরুষদের জন্য ফিতনা হলো মহিলা। একটা মহিলা ফিতনা বাঁধাবে। কেমন করে ফিতনা বাঁধাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা কানাত বানি ইসরাঈল। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়াকে বলে ভয় করো এবং তোমরা মহিলাদেরকে বলে ভয় করো। বিশ্বনবী বলতে পারতেন দুনিয়াকে বলে ভয় কর, কিন্তু মহিলাকে বলে ভয় করে, এই কথাটা বললেন কেন? কারণ হলো আল্লাহ জানেন দুনিয়ার জমিনকে বলে ভয় করার কারণ হলো দুনিয়া দুনিয়া করবা, বাড়ি বাড়ি করবা, গাড়ি গাড়ি করবা, কিন্তু এই বাড়ি আপনার নয়, এই গাড়ি আপনার নয়। একদিন এই বাড়ি এই গাড়ি সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনি কি একবার মনে করেন, একবার যখন আপনার চোখটা বন্ধ করবেন তখন বলবেন, হায় রে দুনিয়ার জমিন আমার দাদা আসলো চলে গেল, আমার মা আসলো চলে গেল, আমার আত্মীয় স্বজন সবাই আসলো চলে গেল, আমাকে নাকি কোন দিন চলে যেতে হবে। এইটা যদি তোমার অন্তরে থাকে তাহলে আপনার কোনোদিন অসুবিধা হয়ে যাবে না, ঠিক না ভাই? যদি আপনি মনে করেন চোখটা বন্ধ করেন, ভাই একবার চোখটা বন্ধ করে ভাবেন একটু যে আমি তো আজকে বেঁচে আছি, কালকে সকালে যদি মাটির আমরা খবর হয়ে যাই তাহলে মসজিদে এলান হয়ে যাবে কি ওই লোকটা মারা গিয়েছে, ওই লোকটা দুনিয়ায় নেই, তাহলে ওই লোকটাকে মাটি মঞ্জিল করতে যাওয়ার জন্য এলান হয়ে যাবে। তাহলে যদি এইরকম অ্যালাউন্স হয়ে যায়, আল্লাহ বললেন, গোলাম একবার তাকিয়ে দেখ দুনিয়ার জমিনে ওই নারীর ভিতরে কি সম্পর্ক রয়েছে, কি গুণ রয়েছে, গুণাবতী রয়েছে। একটা পুরুষের দিকে একটা নারীকে তাকানোর জন্য নিষিদ্ধ করেছেন আল্লাহ, একটা মহিলাকে একটা পুরুষের দিকে তাকানোর জন্য আল্লাহ নিষিদ্ধ করেছেন। আর বলেছেন আল্লাহ বলেছেন, গোলাম রে একবার তাকিয়ে দেখ, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও গোলাম তুমি কোন মহিলার দিকে তাকাবা না, ও মহিলা তুমি পুরুষের দিকে তাকাবা না। যখন তোমার অন্তর তোমার চোখটা একটা পুরুষের দিকে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার চোখটা তুমি নিচে করে নিবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন তুমি একটা ভিন্ন মেয়ের দিকে তাকাবা, ও পুরুষ শোনো শোনো শোনো, তখন তোমার চোখটা তুমি নিচে করবা। শুধু তাই নয়, তারপরে তুমি লজ্জা স্থানের হেফাজত করবা, তোমার লজ্জা স্থানের হেফাজত করবা, যাতে করে তুমি কখনো এইরকম জেনার কাজ না করে দাও। একটা পুরুষকে ডাক দিয়ে বলে, নকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহি। পুরুষকে প্রথম বলে, তুমি যদি কোনো মেয়েকে দেখতে পাও তোমার চোখটা নিচে করবা। বিশ্বনবী সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলে, আলী আলী রে, তোমার সামনে যদি একটা ভিন্ন মেয়ে পড়ে তাহলে ওই মেয়েটার দিকে কি তাকাও নাকি? ওই মেয়েটার দিকে তুমি তাকাবা না। একবার চোখ পড়েছে, একবার তোমার আল্লাহ মাফ করে দেবে, কিন্তু দ্বিতীয়বার আমার আল্লাহ তোমাকে কখনোই মাফ করে দেবে না। অর্থাৎ আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তুমি তাকিয়ে দেখো আমার আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে। একটা পুরুষ যখন তোর দিকে তাকাবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নিষিদ্ধ করেছে অপুরুষ তুমি কখনোই তাকাবা না। কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনেরা এইরকম করে অজ্ঞ অরঙ্গ হয়ে চলে, যে এরকম করে খেলার দোকানে কখনো সিল্কা ছাড়া খেলা বিক্রি হয় না, সিল্কার সঙ্গে খেলা বিক্রি হয়। এইরকম করে যদি ওই কলাটাকে যদি ছিলে বিক্রি করে বাজারে, ভাইরা আপনাদের খাওয়ার জন্য সুবিধা হবে, তাহলে কেউ কি নেবে? কেউ নেবে না। আল্লাহ বললেন, গোলাম নারী হচ্ছে কলার মতো, তারা ঢেকে থাকার বস্তু, তারা ঢেকে থাকবে, তারা সুন্দর হয়ে থাকবে, বাড়িতেই থাকবে, কাজ বসে তাদের যদি বাড়ি থেকে বাইরে হওয়া লাগে তাহলে তারা পর্দা করে যাবে, হেজাব করে যাবে, বিনা হেজাবে কখনো তারা যাতে বের হয়ে না হয়ে যায়। ওই জন্য রব্বুল আলামিন আবার বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন মহিলাদেরকে কেন্দ্র করলে বললেন, মহিলার দল, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা, তোমরা তোমাদের চোখটা নিচে করবা, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমাদের চোখটা তোমরা নিচে করবা, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না,
ফুরুজাহুন্না, এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত তোমরা করবা। তারপরে রব্বুল আলামিন বললেন, তোমরা জিনাত করে বের হবা না, তোরা সৌন্দর্য করে বের হবা না, তোরা সৌন্দর্য ঠোঁট পালিশ করে বের হবা না, নাক পালিশ করে বের হবা না, সুন্দর করে তোমরা ঢেকে বের হবা, তোমাদের চেহারাটা যাতে অন্য কোনো পুরুষ না দেখতে পায়। সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবে, তার আগে আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ও আমার প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা যখন মারা যাব, তখন আমার গোসল দেওয়ার জন্য, আমার কাফন দাফনের জন্য তোমরা অন্য কোন মানুষদের দিবে না, অন্য মানুষদেরকে তোমরা অ্যালাউন্স করবা না। এবং যখন তোমরা আমাকে নিয়ে যাবা, আমার শরীরের উপরে একটা চাদর দিয়ে দিবা, যাতে করে কোনো মানুষ অনুভব করতেই না পারে। কেন এই কথা বললেন? নবীর বেটি জানেন, হায়রে দুনিয়ার জীবনে যদি বিহায়ের মতো চলে, বেপরদায় চলে, কাল কিয়ামতের কোটায় মুসিবতের দিন আল্লাহ মানে ডাকে দিয়ে বলবে, আল্লাহ বলবেন, গোলাম ও মহিলা, তোমাকে হেজাবের জন্য পাঠিয়েছিলাম, সুন্দর করে হেজাব করে চলবা, কিন্তু তুমি আল্লাহর বিধানকে অমান্য করছো, আজকে যাও যাও জাহান্নামের ইন্ধন হয়ে যাও, জাহান্নামের ইন্ধন হয়ে যাও। যে জাহান্নামের কথা আজকে আমরা মনে করতে পারি না, ওই মহিলাদেরকে বিশ্বনবী বললেন, ও মহিলার দলের, আরে তোমরা যদি এইরকম করে রাস্তায় বের হও অজ্ঞতার যুগের মতো, জাহিলি যুগের মতো, তাহলে তোমাদের কি হতে পারে? তোমরা যখন রাস্তায় এরকম করে বের হবা, একটা ছেলে তোমার টিচিং করবে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, দুইটা মেয়ে এক জায়গায় হবে, এবং দুইটাই মেয়ে যদি তুমি একজন বরকা পরবে, একজন বরকা ছেড়ে যাবে, তাহলে সেই মেয়েটার দিকে বারবার সবাই তাকাবে কি তাকাবে না? কিন্তু মেয়েটা যদি বরখায় থাকে, মেয়েটার সৌন্দর্য কেউ দেখতে পাবে না, মেয়েটার দিকে তাকাবে না। অনুরূপ ভাবে মা বোন, আপনি দুনিয়ার জমিনে সম্পদ, আপনাকে আল্লাহ সম্পদ বলেছেন। রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, ও দুনিয়ার মানুষেরা রে, মহিলা তোমার স্ত্রী, অর্থাৎ স্ত্রী হচ্ছে তোমার, তোমার স্ত্রী তুমি যেমনি চাষ করতে পারো, কেউ কিছু বলতে পারবেন না। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, স্বামী তোমার স্ত্রীকে তুমি কেমনে রাখবা, কেমনে ড্রেস পরাবা, কেমনে খাওয়াবা, সেটা তুমি ডিসাইড করবা, তোমার স্ত্রী নয়। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও মহিলার দলেরা, যখন তোমাদের এইরকম কোনো কাজ হবে, যখন তোমরা এরকম কোনো কাজ বন্ধ করবা, যখন তোমার মনে হবে, হায় রে, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলোকে অগ্রাহ্য করে দিই, আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, যখন একটা মহিলাকে জাহান্নামে দেওয়া হবে, একটা মহিলা যখন একটা মহিলাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই মহিলাটা তখন কি হবে? সেই বিপর্দার কারণে তাদেরকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মসজিদকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তোমরা যদি মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তোমাদের জন্য মসজিদ জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে। কিন্তু আমরা মসজিদ ভালোবাসি না, আমরা মসজিদকে ভালো না বাসলে আল্লাহ আমাদের কেমনে ভালোবাসবে? বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মসজিদকে ভালোবাসো, আল্লাহ তোমাদের ভালোবাসবে, এবং তোমরা যদি আল্লাহর ঘরকে ভালোবাসো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আজকে আমাদের ঘরকে আমরা ভালোবাসি কি বাসি না? আজকে নিজের ঘরকে সবাই ভালোবাসি। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন, গোলাম, যেমন তুমি মসজিদকে বানাবা, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে রে গোলাম। মহিলা, আপনাদের কথা আমি বলছিলাম, কিন্তু একটু শুধুমাত্র মসজিদকে কেন্দ্র করে শুধুমাত্র 20 মিনিট আপনাদের কাছ থেকে নেব, আবার প্রোগ্রাম শুরু করে দেব, বক্তব্য শুরু করে দেব মহিলাদেরকে নিয়ে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও মহিলা তুমি পুরুষের ড্রেস, পুরুষ তুমি মহিলার ড্রেস। বিশ্বনবী আবার বললেন, তারাকতু বাদি ফিতনাতা যাররা আলা রিসা, ও দুনিয়ার মহিলার দলেরা এরকম করে করে, বিশ্বনবী বারবার হাদিসটা বললেন। কিন্তু কারা মসজিদকে ভালোবাসবে? যারা মসজিদে নামাজ পড়বে, যারা নামাজি তারাই মসজিদকে ভালোবাসে, যারা বেনামাজি তারা মসজিদে ভালোবাসে না। কিন্তু মসজিদে দানও করতে চাই না, কিন্তু একটা কাজে দান করবেন, ওই দানের বদৌলতে, ও দানের ওসিলায় আল্লাহ হয়তো আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিতে পারেন গোলাম।
বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তখন বললেন একটা মসজিদ বানাবো। সবাই বললেন নবী গো আমার জমিটা নিয়ে নেন, সব নিয়ে নেন, আমি সব দেবরে নবীজি। বিশ্বনবী একটা গলি দেখলেন, সেই জায়গায় মসজিদ বানানোর জন্য প্রস্তুতি নিলেন। দুই ছেলেকে বললেন ভাই বলো 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 তোমাদের জমির টাকা কতটা নেবা? তারা বলবেন নবী গো আমরা মসজিদের জন্য কিছুই নেব না রে নবী, আমরা আল্লাহর ঘর বানাবো, আমরা টাকা নেব না। সেই সময় বিশ্বনবী বললেন এইরকম করে কেউ যদি মসজিদের টাকা দেয়, মসজিদে জমি দেয়, মসজিদে টাকা পয়সা দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা মাওলানা আমি মসজিদের জন্য মসজিদের খাদেম হয়ে মসজিদের খিদমত করব, মসজিদ বানাবো, এই মসজিদের জন্য 10,000 টাকা। প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন নাকি? কেউ আছেন? 10,000 টাকা দিয়ে যাবেন। ভাই মা বোন আপনারাও তো এখানে আছেন, কিন্তু 10,000 টাকার কোন মালিক আছেন? বেশি চাইব না। এমাজুদ্দিন নামে ভাই আমার এখানে এলো, 10,000 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল, মসজিদের নামে। এক এক গাড়ি নাকি এক ট্রাক্টর? ও 1,000 ইট, 1,000 ইট দান করেছে এক ভাই। আল্লাহ এই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমি না দ্বিতীয় কেউ হবেন কিনার জোড়া 10,000 টাকা চেয়েছি একজনের কাছে, আরেকজন 10,000। ভাই মা বোন আপনারা আপনার দানগুলি পাঠান। বিশ্বনবী যখন জাহান্নাম দেখলেন আর যখন ওয়াজ করলেন মহিলাদের কাছে, তখন বললেন ও মহিলার দল, তোমাদেরকে আমি নবী যখন জাহান্নামে গেলাম তখন দেখতে পেলাম তোমরা জানো সেই জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখতে পেলাম। বিশ্বনবী বলেন তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করো, সাদকা করলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। অর্থাৎ তোমরা সাদকা করো, সাদকা যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা। দ্বিতীয় নম্বরে কেউ হবেন না? দ্বিতীয় নম্বরে কেউ হবেন 10,000 টাকার দাতা? একজন হয়েছে, দ্বিতীয় জন কেউ হবেন না? বিশ্বনবী যখন বলতেন মসজিদের জন্য দিতে হবে, যুদ্ধের ময়দানের জন্য দিতে হবে, তখন সাহাবায়ে কেরামেরা সবাই দিয়ে দিত। একজন অন্যজনকে পাকড় করত, এইরকম করে বলতো হাই রে আজকে তোমার থেকে আমি ওভারটেক করে দিয়ে দেব। সেদিন আবু বকর দান করেছে, ওমর দান করেছে, সেদিন ওমর বলে হাই রে আবু বকরকে আজকে জিতে নেব। কিন্তু বিশ্বনবী বললেন আবু বকর এমন কি দান করেছো বলো? আবু বকর বললেন নবী গো আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব দান করে দিয়েছি রে নবীজি। 10,000 টাকা গো। মা বোনদের প্যান্ডেলের চাদর নিয়ে যান, মা বোনদের প্যান্ডেলের চাদর ঘুরান। মহিলারা আছে ওখানে প্যান্ডেলে চাদর ঘুরান, কে দায়িত্বে আছে মহিলাদের আপনারা যান এবং সেখানে চাদর ঘুরান। মা বোন এখানে অনেক এসেছে, অনেক দেবে, মসজিদের জন্য দান করবেই করবে। 10,000 টাকা একজন ভাই চাইছে, আসবেন না? অনেক টাকার মালিক আছেন, আসুন ভাই আসুন, একজন শুধুমাত্র দেখতে চাই আমি, একজন আল্লাহর বান্দা। আব্দুল মান্নান নামে ভাই আমার এখানে এলো, মা বাবা শ্বশুর শাশুড়ি বাবা মা ছেলে মেয়ের নামে 4,000 টাকা দান করে গেল। তোকে যদি থাকে যদি আব্দুল মান্নান কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। মোবাইল আহিয়া কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে রক্ত হলে পোলার ঘুম ভাঙে না। কেউ আছেন? দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দাতা। আমি তো কমাবো স্টাফটা, কিন্তু প্রথম নম্বরে 10,000 চাই। একজন ভাই দিয়েছেন 1,000 ইট, কিন্তু 1,000 ইটের দাম হচ্ছে 10,000 টাকা। আরেকজন আমি দেখতে চাই তার জোড়া। কেউ হবেন না? ভাই আপনি আসুন, যারা দিতে পারবেন আসুন। এই মসজিদকে যারা ভালোবাসেন, মসজিদকে আপনারা ভালোবাসেন না? কেউ ভালোবাসেন না গো? কেউ ভালোবাসেন না মসজিদকে? তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা কে কে কোরআন ভালোবাসেন বলেন তো? হাত উঠিয়ে বলবেন কোরআনকে কে কে ভালোবাসেন, বলেন বলেন।
কে কে ভালোবাসেন? কে কে হাত উঠান। সবাই ভালোবাসেন। মোহাম্মদ সুলেমান নামে ভাই আমার এখানেতে ছিল, বাপ মার নামে 1000 টাকা দান করে গেল। তাকে যদি সেই সুলেমান কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। 30 জনের কাছে 1000 টাকা করে চাই। 30 জনের কাছে 1000 টাকা করে। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নম্বরে হয়েছে, দ্বিতীয় নম্বরে হবেন। আসুন। আপনারা বসে আছেন কেন গো? এই দুনিয়া আপনার না, আপনি যখন মারা যাবেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা হবেন? মাওলানা এই কোরআনের দাম আমি দেব, কোরআনের দাম দেব, 2 খানা কোরআনের দাম আমি দিয়ে যাব। 2 নম্বরে আসুন আরেকজন ভাই আমার। শাশুড়ির নামে এবং বাপ মায়ের নামে দান করেছে কে মাওলা, এই দান তুমি কবুল করে নাও। মিটাইয়া দিও খোদা মনের আরমান, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 200 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলে। ভাই আমার এখানেতে ছিল, 200 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদ। আরেকজন মেয়ে মানুষ এখানেতে এলো, বাবার নামেতে 500 টাকা দান করে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন। 10,000 টাকা একজন চেয়েছিল। মাইক মান ভাই, এত কি মাইক লুজ হয়? এখান থেকে ঠাস ঠাস করে আওয়াজ হবে। अस्सलाम वालेकुम। आप लोग ना जाए, अभी हमारे दरमियान जिस खतीब के इंतजार में है वो मौजूद है, तनवीर आलम चतुर्वेदी साहब हमारे दरमियान मौजूद है। बराहे कराम आप लोग ना जाए, और कुछ ही देर बाद वो आएंगे, उनकी तकरीर भी सुनेंगे दलीलों के साथ, लिहाजा कोई भागने की कोशिश ना करे। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আরেকজন আরেকজন চাচা আমার এখানেতে এলো, শাহজাহান নামে 1000 টাকা দান করে গেল। হে আল্লাহ, সেই চাচা আমার দূর থেকে সাতমারি গ্রাম থেকে এই মসজিদকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে মাওলা এই মসজিদের জন্য 1000 টাকা দান করেছে রে মাওলা। এই দান তুমি কবুল করে নাও মাওলা। সেই চাচা জানে টাকা যেখানেই দান করি না কেন, আল্লাহর রাস্তায় দান করলে এই দান কখনো বিফল চলে যায় না, এই দান কখনো বেকার হয়ে যায় না। নারে তাকবীর। চিৎকারই করছে না। আইনুল হক নামে ভাই আমার এখানেতে ছিল, 5000 টাকা নিজের নামে, বাবার নামে, মায়ের নামে দান করে গেল। তাকে যদি সেই আইনুল কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা, একজনের কাছে 5000 টাকা চেয়েছিলাম, আল্লাহ 10,000 টাকা চেয়েছিলাম, 10,000 পাইছি। 5000 টাকা পেয়েছি, 5000 টাকা পেয়েছি মাওলা। এই দান তুমি কবুল করে নাও। আমিন আমিন। সজদায়ে নত হও আশ্র ছাড়া, প্রভুর শরণে হৃদয় গাড়ো। ভাই 12 জন হয়ে গেছে, 10,000 করে না 1000 করে। কেউ কি আছেন? এদিকে আসেন ভাই, আপনার নামটা?
জিয়াউল হক আপনি আসেন এদিকে, আমার সঙ্গে মশাবাড়া করে জানান। আসুন আসুন, ওই দিক দিয়ে 2000 টাকা দান করলে হবে। আসেন, মসজিদে দান করেন, মহিলারা দান করছে কত দেখেন, কত দান করছে দেখেন। জিয়াউল হক নামে আমার ভাই এখানেতে এলো, 10,000 টাকা এই মাদ্রাসা মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়ে নিও খোদা দান বদলেতে আমিন আমিন। দুইজন 10,000 টাকা করেছে, কোন আল্লাহর বান্দা আছেন তিনজন 10,000 টাকা দান করবেন। কয়জন খলিফা ছিল ভাই? 4 জন। 4 জনের ভিতরে আবু বকর দিয়েছে, উমরও দিয়েছে, উসমানের মতো কোন আল্লাহর বান্দা বীর হতে পারবেন? 10,000 টাকা দিব মাওলানা এই মসজিদকে ভালোবেসে। মহিলার তরফ থেকে এখানে 200 টাকা এলো, এলো কি না জানেন দানে বসে গেল। ওগো আল্লাহ দয়া মাই পাক রব্বানা এটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে। উসমান কেমন ছিল? উসমানের মতন কেন হবে না? প্রথম নম্বরে আবু বকরের মতো দান করেছে, দ্বিতীয় নম্বরে ওমরের মতো দান করেছে, তৃতীয় নম্বরে উসমানের মতো মানুষ দেখতে চাই যাকে বিশ্বনবী জিন্নুরাইন বলতো। অর্থাৎ বিশ্বনবীকে দেখে এইরকম বিশ্বনবী যখন ওই আস্ত উসমান তখন একটু মাথাটা নিচু করে দিতেন। অর্থাৎ ভাই কেউ কি আছেন ওই উসমানের মতো হইবেন? একজন 10,000 টাকা দিয়ে যাবেন, খুদরা খুদরিতে নেব, কিন্তু প্রথম নম্বরে 10,000 টাকা 4 জনের কাছে চাই। 2 জন হয়ে গিয়েছে, 2 জন বাকি আছে। 4 জন খলিফা আছে, 2 জন হয়ে গিয়েছে, 2 জন বাকি আছেন। কেউ আছেন 3 নম্বরে হবেন? মাওলানা আমি উসমানের মতো বীর হব। উসমানকে যখন বলা হলো উসমান তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, উসমানে গানি বললেন নবী গো আমার অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব রে নবী। সেই সময় নবীজি বললেন উসমান রে তুমি আল্লাহর রাস্তায় দান করো, দান করো, দান করো। দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়, কখনোই কমে যায় না রে উসমান। ভাই 13 জন হয়ে গেছে 1000 টাকা করে। আসেন, কে আছেন 14 নম্বরে হবেন? 1000 টাকা না হলে 700 দিয়েছে, 500 দিয়েছে, আমি 13 জন পেয়েছি, অন্তত 13-14 জন হবে, কিন্তু 13 জনই ধরলাম। 14 নম্বরে কেউ হবেন? 1 নম্বরে 14 জন। কেউ আছেন আর? আপনি দিবেন না? এই মসজিদকে ভালোবাসবেন না? কেউ যদি বলেন মাওলানা 5 ব্যাগ সিমেন্ট লাগাবো, লিখে দেন, 1 ট্রাক্টর বালু দেবো, গিট্টি দেবো, রড দেবো, তাহলে দিয়ে যান। ধান দেবো, ভুট্টা দেবো, সব কিছু দিতে পারেন, শুধুমাত্র আল্লাহর রাস্তায় দান করুন। দান করলে কখনো কমে না, আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়। 3 নম্বরে কেউ আসবেন না 10,000 টাকা? আসুন, আল্লাহর রাস্তায় দেন না গো। আচ্ছা কোরআনকে কে কে ভালোবাসেন? 200 করে টাকা কোরআনের দান দিয়ে আসুন। 200 500 200 500। প্রথম নম্বরে কে আসবেন? আসুন তো দেখি। এখন কোরআনের দাম 200 টাকা। আপনারা মনে হয় চেয়ারে বসেছেন, দান করতে চান না। প্রথম নম্বরে একখান কোরআনের দাম 500, বড় কোরআনের দাম 200, ছোট কোরআনের দাম। তাহলে প্রথম নম্বরে কে আসবেন? আসুন তো। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 5খানা কোরআনের দাম দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিয়ে খোদা জীবনের। 6 নম্বরে কে হবে? নাম হারিজ আলী নামে ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট দান করে গেল। 7 নম্বর হয়ে গিয়েছে। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন। আজ মোর মন চঞ্চল রে ভাই ঝরে 2টি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, ও আত্মীয় স্বজন আমায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে,
আহমদ খান নামে ভাই আমার এখানেতে ছিল, 5,000 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি রহমত ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। ভাই 9 জন হয়ে গিয়েছে। আবার এই কোরআনের 10 নম্বরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা 10 নম্বরে সিমেন্ট লেখাতে পারেন, দান দিতে পারেন। এই দান দিলে তো কখনো কমে না, আল্লাহ বাড়াতে 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 উহুদ পাহাড় সহ পরিমাণ আপনার নেকি করে দেয়। আসুন, কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসবেন ভাই। এই দান করলে কখনোই কমে না। কিন্তু আপনারা কি যে মনে করেন মসজিদকে ভালোবাসতে চান না, আপনারা সবাই 200 করে যদি টাকা দিয়ে যান তাহলে আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব। 10 নম্বরে ভাই চলে এসেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 10 নম্বরে একখান কোরআন দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। 11 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, 11 নম্বরে ভাই আমার এখানেতে ছিল, 11 নম্বরে একখানা কোরআনের দাম দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ঘুমাইয়া যাইবে তুমি চিরজনমের মতো, কোন দিন 12 নম্বর হয়ে গিয়েছে, 13 নম্বর হয়ে গিয়েছে, 14 নম্বর হয়ে গিয়েছে। কোন আল্লাহর বান্দা কি আছেন 15 নম্বরে মাওলানা এই মসজিদের জন্য দান করব? কেউ কি আছেন নাকি? থাকলে আপনি আসবেন, এই মসজিদের জন্য দান করবেন। আল্লাহ বলছেন, গোলাম যখন তুমি তোমার হাতখানা বাড়িয়ে দাও, যখন তুমি আল্লাহর রাস্তায় দান করো, 15 নম্বর হয়ে গিয়েছে। 16 নম্বরে কোন কি আল্লাহর বান্দা আছে নাকি? ওই বান্দা যদি এই রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে না, কমে না, কমে না। বিশ্বনবী বললেন, ও মহিলার দলেরা তোমরা 4খানা কাজ করবা। প্রথম নম্বরে তোমরা কি করবা? আরেকজন ভাই আমার এখানে এলো, 16 নম্বরে একখানা কোরআনের দাম দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে, আরেকজন ভাই আমার এখানে এলো, 50 কেজি ধান 500 টাকা দান করে গেল। আমি আরেকজন ভাই আমার এখানেতে ছিল 500 টাকায়, আরেকজন ভাই আমার এখানেতে ছিল 19 নাম্বার হয়ে গিয়েছে। ভাই 20 নম্বরে কেউ কি আল্লাহর বান্দা আছেন? 20 নাম্বার হয়ে গিয়েছে। 800 টাকা মহিলার প্যান্ডেল থেকে এসেছে, মাওলা একখানা কোরআন দান করেছে। মাওলা এই দান তুমি কবুল করে নাও। অন্তত 5 বার সিমেন্টটা লেখি জান গো। আরে চাদর ঘোরেন ভাই। 22 জন হয়ে গিয়েছে। কোন ব্যক্তি আল্লাহর বান্দা আছেন? 23 নম্বরে কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসুন। মাওলা মসজিদকে ভালোবাসি, এই মসজিদের জন্য দান করব। 23 নম্বর হয়ে গিয়েছে। 24 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 24 নম্বরে কোন কি আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি করে আসবেন, কোরআনের দাম দান করে যাবেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। ভাই 24 নাম্বার হয়ে গিয়েছে। 25 নাম্বারে কোরআনের দাম দিবেন না কেউ? আসেন। এবং আরেকজনের কাছে উসমানের মতো 10, আরেকজন ভাই আমার এখানে ছিল 100 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। কি কি বললেন? ওটিদাহার ফরিদ খলিল আব্দুল খলিল, তিনি এখানে এলো, 30 কেজি ধান দান করে গেল। 20 কেজি ধান দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদে দেয় বাঁচাইয়া নিও। নারে তাকবীর। আপনার নাম?
রাইসুদ্দিন নামে ভাই আমার এখানে তেল 500 টাকা 10 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি 1000 টাকা 10 ব্যাগ সিমেন্ট দান করে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদে বাঁচাইয়া নিও খোদা দান বদলে আমিন আমিন। 27 নম্বরে কোরআন দান করে দিয়েছে। 28 নম্বরে কোন আল্লাহর বান্দা কি আছে? এই ভাই পাঁচ ব্যাগ লেখা। আপনার নামটা কি? মাসিদুল, এত সুন্দর নাম লেখে দেন। আরে দেখবেন মাসিদুল নামে ভাই আমার এখানে 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি সেই মাসিদুল কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের পাপ, আমিন আমিন আমিন। একজনের কাছে 10,000 টাকার আবদার ছিল ভাই, একজনের কাছে চাইছি। উসমানের মতো দানশীল কেউ দেখতে চাই আমি। 2 জন বান্দা দিয়েছে। এতগুলি ভরা মজলিসের ভিতরে 2 জনই খালি আছে, কেউ নেই আর। আসুন। এবং 28 জন হয়ে গিয়েছে। 29 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? মাওলানা আমি কোরআনের দাম দেব। 29 নম্বর কে আছেন গো? 29 নম্বরে কে আছেন? তাড়াতাড়ি করে আসুন, এই কোরআনের দামটা দিয়ে যাবেন। আসুন। বিশ্বনবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3খানা আমল ছাড়া। বিশ্বনবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি সাদকা করে যায়, ওই সাদকাটা তার থেকে যায় থেকে যায় থেকে যায়, ওই সাদকার টাকাটা থেকে যায়। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম ওয়া আনফিকু, তোমরা খরচা করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, তোমাদের মরার আগেই তুমি দান করো। মইরা গেলে তোমার কেউ দান করবে না, সবাই খালি হয়ে থাকবে, সবাই বাড়ি বাড়ি করবে, সবাই গাড়ি গাড়ি করবে। তুমি যখন ভাই যাদের নাম বলা হবে আপনারা আসবেন তাড়াতাড়ি করে। সাবির আলম ভাই, এরকম মাইক এই বছর আমি পাইনি, বুঝতে পারলেন? এই বছরে এরকম মাইক মনে হয় যে পাইনি। এত দূর থেকে ভোল্টেজ দিতে লাগবে, এত ই লাগছে কিনা। হ্যালো হ্যালো, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, ও আত্মীয় স্বজন আমায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে। ভাই সাবির আলম আছেন তো? আসুন। ওটা ওটা মাইকের গলা কিন্তু ভেঙে গেল, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাবির আলম ভাই, মনিরুল হক, জালালউদ্দিন এবং আকমাল হুসাইন, হাসান, জাবেদ আহমদ, জান মোহাম্মদ, কাবিল এবং নুরুল ইসলাম, কাসিম, আবু জর, আকবর আলী, শাহজাহান, আনজার আলম এবং হাফিজুর রহমান। ভাই এক এক করে 1 নম্বরে, প্রথম নম্বরে আমি যাকে ডাকবো সে হচ্ছে সাবির আলম ভাই। আপনার নাম কি? হ্যাঁ, এটা আসেনি কেন? কোনটা? 1 নম্বরে কত দিলেন?
আজহারুল্লাহ আলী নামে ভাই আমার এখানে তো ছিল 30 কেজি ধান এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলাতে আমিন আমিন। সাবির ভাই প্রথম নম্বরে আপনার সঙ্গে মোকাবিলা করতে চাই। ভাই রে আপনি যেখানেই থাকেন না কেন এই মসজিদের জন্য আমার সঙ্গে মুসাফা করে যাবে। এটা এটা ও হুমায়ুন ভাই, সাবির আলম হুমায়ুন এখানে আছেন? যেখানে থাকবেন ভাই আসবেন একটু। আরেকজন ভাই আমার এখানে এতে ছিল 700 এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাই এটা কার 10 बड़े सीमेंट और আরেকজন ভাই আমার এখানে এতে ছিল নগদে কত है 510 রফিক আলম নামে ভাই আমার এখানে এতে ছিল। হে আল্লাহ কে দান করেছে জানি না, সেই ভাই রব্বুল আলামিন ডক্টর রফিক আলম আমরাম ভাই আমার এখানে এতে ছিল। কতগুলি দান এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলাতে ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও রে মাওলা। ও বিশাল আকাশের মালিক আমরা গুনাহগার, আমরা কত করে মাওলা কি কত দান করেছে জানি না। একজন বান্দার কাছে উসমানের মতো 10,000 টাকা চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আল্লাহ গো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করো। হে আল্লাহ তাদের দানগুলি তুমি কবুল করে নাও। প্রথম নম্বরে সাবির ভাইয়ের কাছে আমি দান চেয়েছি। আরেকজন ভাই আমার এখানে ছিল 100 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। আমিন আমিন আমিন। ভাই টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আসুন। সাবির হুমায়ুন প্রথম নম্বর, সাবির হুমায়ুন। মনিরুল হক আছেন এখানে? আছেন কি উনি? মনিরুল ইসলাম হক লিখেছেন ভাই আসুন। কই আসেন কই গো আসেন একটু আসুন। প্রধান বক্তা আছেন উনি কালেকশন করেন। আমাকে তিনি বলছেন যে আপনার ভোল্টেজ কমে গিয়েছে। আমি বুঝতে পারছি ভোল্টেজ কমেনি, এই মাইকের ভোল্টেজ। এখন গলা ভাঙার পরে এই মাইক আছে, বুঝতে পারলেন? আমি জানি। আসুন ভাই আসেন আসেন তাড়াতাড়ি করে আসুন। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। মনিরুল ভাই আমার এখানে তেলো এক টলে গিট্টির দাম দিয়ে গেল। মাওলা তুমি কবুল করে নাও। নগদে করেন না, না নগদে পাঠান।
মনিরুল নামে ভাই আমার এখানে পেল 2 টলি গিট্টি দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটা ইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ আমিন 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 আমিন। 2 টলি গিট্টি হয়েছে। এবার ডাকবো কাকে? জালালউদ্দিন ভাই। কই গো জালালউদ্দিন ভাই? আসুন তাড়াতাড়ি করে আসুন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রঙেরই মেলা। ও সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রঙেরই মেলা। ও কার দিবা তুমি জোরে ধমক, ও কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই জালালউদ্দিন ভাই আবু জার ভাই এই যে এখানে দাঁড়িয়ে আছে আবু জার ভাই, আসেন আসেন না গো, আসেন আসেন আসেন। আব্দুল গফুর মুখিয়া, আব্দুল গফুর ভাই ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কমিশনার ভাই আব্দুল গফুর, আপনি যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি করে আপনি ওনার থেকে বেশি করেন, মোটামুটি বেশি লাগে। এক গাড়ি 10,000 টাকা ক্যাশে করেন। কিছু ক্যাশ করেন। তিন টলি কি নাম? আবুজার ভাই আমার এখানে এলো, 3 টলি গিট্টি দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলাতে আমিন আমিন। চান মোহাম্মদ চান মোহাম্মদ নামে ভাই আমার এখানে এলো, এক টলি এবং 5 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলাতে আমিন আমিন। কাবিল ভাই, সাবির এবং কাবিল দুজন আছেন। সাবির, সাবির আলম ভাই, সাবির আলম, ও ভাই সাবির তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি করে আসুন। সাবির আলম এবং কাবিল কই গো, তাড়াতাড়ি করে আসুন। মুসলিম হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। ও মানব 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, 2 দিনেরই দুনিয়াতে নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি, যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইব রে আপন। ও সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসিবে ভাই। 2 দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাই বারবার ডাকছি সাবির ভাই এবং আকমাল ভাই, সাবির আকমাল এবং কাবিল।
মৌলানা আব্দুল সত্তার সাহেব এখানে এলো 15,000 টাকা দান করে গেল এই মসজিদের নামেতে। হে আল্লাহ কোন আশায় আছে জানি না মাওলানা আল্লাহ। হে আল্লাহ তাকে তুমি ভালো রাখিও, সুস্থ রাখিও আল্লাহ। হে আল্লাহ তিনার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন আমিন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকে যার নম্রতা সদা, প্রভুর আসি বেঁচে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট ভেবো সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি খোদার রহমত আছে নম্রতারে যাই। বকবিলাসের বাড়ি গাড়ি পরে রাবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভাই আকমাল, ভাই আকমাল আছেন এখানে, কাবিল এবং সাবির আলম। কই গো? মুজিবুর রহমান সরদার, কি মুজিবুর রহমান সরদার এবং তসলিম হালিম নাকি? হালিম চক। তসলিম ভাই হালিম চক থেকে যেখানে থাকো না কেন আমার হাতে একটু মুসাবা করে যাবেন ভাই, আপনার সঙ্গে মুসাবা করতে হবে। মুজিবুর রহমান সরদার আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি করে আসুন এবং মসজিদকে ভালোবেসে মসজিদের জন্য দান করে যাবেন। সাইয়েদনা বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল। যেই বেলালের কিছুই ছিল না সেই বেলালকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল ও বেলাল রে, তুমি আল্লাহর রাস্তায় দান করো রে বেলাল। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না রে বেলাল। সেই বেলালের একখানা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় ছিল না। ওই বেলালকে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না, আল্লাহ বাড়ায় দেয় রে বেলাল। সেই বেলাল আল্লাহর রাস্তায় দান করেছে, আপনারা কত সম্পদের মালিক তার প্রদান করতে চাই না। কই গো? মুজিবুর রহমান আছেন এখানে? আছেন? আছেন গো? কই কই গো মুজিবুর রহমান ভাই? আছেন? তাড়াতাড়ি করে আসুন, লেট হয়ে যাচ্ছে। আসুন আসুন, আমাদের প্রধান বক্তা এখন মনে হয় যে চলে আসলো আর কি। আসুন একদম অতি শীঘ্রই আসুন। তসলিম আলম, তসলিম হালিম চক। কই গো মুজিবুর রহমান भाई आशें? सरदार तो है तो, लेकिन आएंगे तब तो। ये वाला है क्या? कोई गो? बार बार नाम नाम আপনার বলছি, আসুন যত টাকা দিবেন দিয়ে যাবেন। আজহার ভাই, কাসিম ভাই कहाँ है? এদিকে আসেন, এদিকে আসেন। দান তো করতে হবে, মসজিদে দান করেন গো। কাসিম ভাই আমার এখানেতে এলো, ৮,০০০ টাকায় মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না। আরেকজন বোন আমার এখানেতে এলো, ৫০০ টাকায় কোরআনের দাম দিয়ে গেল। আমিন আমিন আমিন। কই গো মুজিবুর রহমান ভাই? আপনার সাথে কে এলো? উনি তো ছিলেন, ওনার নাম কি? শাহজাহান। শাহজাহান, শাহজাহান ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার আওয়াজটা, তারপর আসেন না বলেন? আলেম ওলামারা কোনো কথা বললে শুনতে হয়। আসুন, বেশি চাপবো না আপনাকে, আসেন। শাহজাহান ভাই কই গো? আসেন আসেন, তাড়াতাড়ি করে আসুন। শাহজাহান
আসুন আনসার আলম, আনসার আনসার আলম ভাই এবং হাফিজুর রহমান মনে হয় হয়ে গেছে, হয়নি আপনার নাম? আরেকজন ভাই আমার এখানে এলো, দিল খুলে যাই চাইলো, সব দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করব কত। শাফি মুখিয়া সাহেব এখানে এলো, 300 টাকা দান করে গেল। আমি 3000 টাকা মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বলে দাও, আমিন আমিন। জালালউদ্দিন নামে ভাই আমার এখানে এলো, 3 টলি বালি দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। আমিন। রড দান করে দিয়েছে, সিমেন্টও দে দে, বালিও দে দে, কি বাকি আছে? ইটও দে দে, কি বাকি আছে? ইট আরো লাগবে না? ইট আরো লাগবে ভাই। 1 টলি ইট দিয়েছে 1000। কেউ 1000 ইট দিবেন না? 1000 ইট এখানকার মধ্যে শাহজাহান ভাই আপনার 1000 ইট চাইছে। 1000 ইটের দাম দিবেন ভাই। কই আরেকজন ছোট ছেলে এখানেতে ছিল, 500 টাকায় মসজিদে নামে দিয়ে গেল। আমিন 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 আমিন। শাহজাহান ভাই, শামসাদ শামসাদ আব্দুল গফুর কে ওটা আছে নেই এখানে? মুখিয়া আব্দুল গফুর আছেন? তাড়াতাড়ি করে আসুন ভাই। মুজিবুর রহমান তসলিম কই গো? কি নাম এটা? আছে না? শামসের আলী, শামসেদ আলী ফুটানি বস্তি থেকে আসুন ভাই, একটু আসুন। আপনি কত পারবেন বলেন তো? শামসাদ ভাই আমার এখানে এলো, 500 টাকা 20 ব্যাগ সিমেন্ট দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন। ভাই আর টাইম বেশি নেই। মুজিবুর রহমান এবং তসলিম, তসলিম ভাই তাড়াতাড়ি করে আসুন। ধরেন তো, আসুন, কি কাজ করেন গো? জান্নাত জানলা দিবে গো। 4টা জানলা কয় টাকা লাগবে বলে দেন, কি 4টা জানলার দাম আমি দেব। কিরাম কিরাম টাকাই তো নিবে। একটা জানলার দাম 5000 টাকা দাম। লেখেন 4টা জানলার দাম লেখেন। না না, হ্যাঁ 1500 লেখেন, কিছু লেখা 1500 টাকা দিন। আরেকজন ভাই আমার শাহজাহান নাকি রেখে দিলেন,
তাসলিম ভাই আমার এখানেতে ছিল, 5 ব্যাগ সিমেন্ট 1500 টাকা দান করে গেল। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। সাবির ভাই আছেন প্রথম নম্বরে, নাম তাও আছে, শেষ ভালো যার সব ভালো তার। প্রথম নম্বরে আমি শেষ ভালো যার সব ভালো তার একজন ভাইয়ের কাছে 1000 ইট পেয়েছি, আরেকজনের কাছে 1000 ইটের দাম চাই। আসুন সাবির ভাই আপনি আসুন তাড়াতাড়ি করে। আব্দুল গফুর দিচ্ছে না তো, আসে না তো কি হবে, আসলে তাহলে তো হবে। মুখিয়া আব্দুল গফুর মুখিয়া, আপনার কাছে 1000 ইটের দাম নেব, আসুন। ভাই আব্দুল গফুর মুখিয়া, আপনি যেখানে থাকবেন না কেন আপনার দানটা নিয়ে শেষ দোয়া দিয়ে আমি চলে যাবো এখান থেকে। আসুন নুর ইসলাম, নুর ইসলাম ঠিকাদার, নুর ইসলাম ঠিকাদার এখানকার ভিতরে। হাসান না হোসেন কি বাকি আছে? হাসান ভাই কই? আব্দুল সালাম কই? আকবর আলী, আকবর 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 কই? আর কে বাকি আছে গো? সাবির বাকি থাকলো না? সাবির আর হাসান, কাবিল, কাবিল বাকি আছে, তিনজন বাকি আছেন ভাই, তাড়াতাড়ি করে আসুন। কাবিল, কাসিম, কাসিম প্রথম নম্বর দিয়েছিল, আকবর, কাবিল এবং হাসান, সাবির। আসুন ভাই আব্দুল গফুর মুখিয়া, শেষ দানটা আপনার কাছে নিয়ে যাব, যা হবে। আসুন তাড়াতাড়ি করে আসুন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে আরে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে আরে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজেরই পরে। ও এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম নামে ভাই আমার এখানেতে ছিল, 500 ইট 500 টাকা দান করে গেল, আমিন। সাবির প্রথম নাম আছে না? এদিকে আছেন না? মনসুর আলম ভাই আপনিও আছেন। বলেন আব্দুল গফুর মুখিয়া, রফিক আলম নামে ভাই আমার এখানেতে ছিল, 1 ব্যাগ সিমেন্ট মায়ের নামে দান করে গেল। হে আল্লাহ মা ভুলে মনে পড়লো ওই মায়ের নামে 1 ব্যাগ সিমেন্ট দান করেছিলেন, মাওলা দান তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ যতটুকু সমর্থন হয়েছে অতটুকু দান করেছে রে মাওলা। হে আল্লাহ যে যতই দান করুক না কেন সবার দানগুলি তুমি কবুল করে নাও, আমিন আমিন। ভাই আব্দুল গফুরের কাছে নিয়ে আমার বক্তব্য করে দেব, কিন্তু মহিলাদেরকে একটা ওয়াজ শোনাতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দলেরা
তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলেই জান্নাতে যাবা। প্রথম নম্বরে নবীজি বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা দলের আরে তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, পাঁচ ওয়াক্তের নামাজ কখনোই মিস করে দিবা না। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন তোমরা রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রোজা ছেড়ে দিবা না। তিন নম্বরে নবীজি বললেন তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর সেবা কখনোই তোমরা ছেড়ে দিবা না। চার নম্বরে নবীজি বললেন ও হাফিজাত ফারজাহা, তোমরা লজ্জাস্থানের অর্থাৎ তোমরা জিনা করবে না, ব্যভিচারী করবে না, অন্যায় কাজ করবে না, তাহলে আমি নবী বলে দিলাম তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবা। বিশ্ব নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রথম নম্বরে নবীজি বললেন তোমরা জবানের হেফাজত করবা, অর্থাৎ তোমরা সত্য কথা বলবা, তোমরা কখনোই মিথ্যা কথা বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। সত্য কথা যদি তোমরা বলতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন লজ্জাস্থানের হেফাজত করবা, কখনোই তোমরা এইরকম কাজ করবা না, তাহলেই তোমরা জান্নাতে। अस्सलाम वालेकुम। अब मैं फजीलतुल शेख जनाब मौलाना तनवीर आलम चतुर्वेदी साहब को गुजारिश करता हूं कि आप तैयार होकर स्टेज पर आएं। आप तैयार होकर स्टेज में आने की जहमत गवारा करें। फजीलतुल शेख जनाब मौलाना तनवीर आलम चतुर्वेदी साहब, कटिहार, बिहार। সর্দার সাহেব এখানে তেল 2000 টাকা মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আমিন। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়, আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। চাইলে তারে যাই না চিনা বুকের ভিতরে। আরে তাকবীর। আলতাফ নামে ভাই আমার এখানেতে ছিল, 13,000 টাকা দাম মসজিদে নামে দিয়ে গেল, তাকে যদি সেই আলতাফ কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি। কাবিল ভাই, ভাই কাবিল আসেন তাড়াতাড়ি করে আসুন। সবাই হয়ে গেল, আপনি বাকি আছেন শুধু মুখিয়া এবং আপনি এবং তাসলিম দিয়েছে না মজিবুর, শুধু দুইজন বাকি থাকলে। হ্যাঁ তাড়াতাড়ি করে আসুন, একদম অতি শীঘ্র আসুন। ভাই কাবিল, আপনি তো কাবিলগিরি করবেন না, আসুন তাড়াতাড়ি করে আসেন, বারবার করে আপনার নামটা আসুন, তাড়াতাড়ি করে আসুন। মসজিদে দান করতে দেরি করিয়েন না গো, এই দান আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ভাই আসুন তাড়াতাড়ি করে। এবং আব্দুল গফুর সাহেব এসেছেন, হ্যাঁ এবার শেষ শেষ দান তার কাছে নিয়ে নিব। ছেত্তনটলান আলিমুদ্দিন নামে ভাই আমার এখানে এলো, আজিমুদ্দিন দান 500 টাকা নগদে দান করে গেল। ওগো আল্লাহ আমি পাকনা পানা মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ আমিন আমিন। ঠিক ঠিক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেলাল তুমি এমন কোন কাজ করো বলো বলো বলো, তোমার কাজের কারণে আল্লাহ আমি যখন জান্নাতে গেলাম জান্নাতে এরকম করে শুনতে পেলাম, জান্নাতে তোমার যেন
তোমার যেন আমি চপ্পলের আওয়াজ শুনতে পেলাম, তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। বেলাল বলো 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 তুমি কি এমন কাজ করে বলো। সেই সময় বললেন, ও গো নবীজি, আমি কোনো কাজ করি না, কিন্তু আমি যখনই হুজু করি। কি নাম বলে? গাজালা মোশাররফ এখানেতে এলো। আল্লাহ, এই মহিলা 10,000 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই বন কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো বারে দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিয়ে নিজের মন মতো রে, নিজের মন মতো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই ভাই কাবিল কই? হাসান 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 ভাই, কাবিল ভাই কই গো? আসেন না, কে আসি দেন, জয় টাকা দিবেন না, আসুন। দশ বড় সিমেন্ট হবে লিবো তো, ওটা শেষ দান লিবো। আচ্ছা 15 রাখবেন সব, কিছু বাড়াও দাও, কিছু তো বাড়াও, কিছু বাড়াও, আর কিছু বাড়াও না, আমার চান্দার জন্য নিয়ে তাকে আওয়াজ শুনবে না। 12, আচ্ছা 13 করে দাও। কাবিল নামে ভাই আমার এখানেতে ছিল, 13 ব্যাগে সিমেন্ট দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন 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 আমিন। সবার দান হয়ে গেছে। আর কে কে? হাসান না, হাসান ভাই বাকি আছেন, আসুন তাড়াতাড়ি করে আসুন। শুধুমাত্র একটা ছোট্ট মুখে যেটা আছেন মহসিন ভাই 3,000 টাকা দান করেছে। মওলা দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। মুরসালিম ভাই আমার এখানেতে ছিল, 5 বড় সিমেন্ট দান করে গেল, আমিন আমিন। হে আল্লাহ, যে আশা লইয়া দান করেছে মাওলা, হে আল্লাহ তাকে তুমি সন্তান দান করো, সন্তান দান করে মাওলা। কেউ সন্তানের জন্য আল্লাহ তোমার দরবারে বারবার করে চাইছে রে মাওলা, তাকে তুমি কখনোই নিরাশ করে দিও না আল্লাহ। হে আল্লাহ তাকে তুমি সন্তান দান করিও মাওলা, আমিন আমিন আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। 70-82 আরে তাকবীর। আব্দুল গফুর নামে ভাই আমার এখানেতে ছিল, 100 ব্যাগ সিমেন্ট দান করে গেল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও বিশাল কাসের মালিক, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, আমি মুসাফির আব্দুল গফুরের জন্য প্রাণ খুলে দোয়া দিতেছি মাওলা। হে আল্লাহ, তিনার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। হে আল্লাহ, তিনাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। হে আল্লাহ, সম্মান তুমি বাড়ায় দিও মাওলা। অত ইজ্জত সম্মান বাড়াতে 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 আল্লাহ সম্মান অনেক বাড়ায় মাওলা। হে আল্লাহ, তার মেয়ের জন্য দান করেছে, মেয়েকে আল্লাহ সুস্থ রাখিও, ছেলে মেয়েদেরকে বরকত দিও মাওলা। হে আল্লাহ, কোন সময় দান করেছে জানি না, 100 ব্যাগ সিমেন্ট দান করেছে মসজিদের জন্য। এই মসজিদ নির্মাণ হবে, এই
এই মসজিদ যেন সেই ভাইকে জান্নাতুল ফিরদাউস নিয়ে যায়। আল্লাহ সেই ভাইকে নামাজি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও, ইসলাম বুঝার তুমি তৌফিক দান করিও। আমিন আমিন আমিন। হে আল্লাহ, যে যত দান করেছে জানি না, শুরু থেকে শেষ পর্যন্ত রে মাওলা অনেকে দান করেছে, সবার দান করে তুমি কবুল করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার বক্তব্য এখান থেকে দিয়ে করলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ আজকে সময় বক্তব্য দেওয়ার খুবই কম। আর দেখেন মাইকে আওয়াজ আছে, কিন্তু এই মাইকে আমার আওয়াজটা খারাপ করে দিয়েছে, তাই দুঃখিত। আল্লাহ যদি কোনোদিন শোনাই অবশ্যই আপনাদেরকে শোনাবো। 4 ঘন্টা বললে কিছু হয় না, কিন্তু মাইক যদি খারাপ হয় তাহলে 10 মিনিট বললেই খারাপ হয়ে যায়। তাহলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকি, আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন ভালো থাকেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम वालेकुम। दीजिएगा हो। हाँ, क्या मामला है? सो गए सब क्या? नींद आ गई सबको? जागिए, थोड़ा सा जागने की जरूरत है। एक बार नारा लगा लीजिए, नारे तकबीर, नारे तकबीर, शान इस्लाम, शान इस्लाम। भाइयों, बुजुर्गों और दोस्तों, आज हम लोग मस्जिद की तामीर के लिए आज का जलसा का इनेकाद किया है। मकसद है मस्जिद बनाना और साथ साथ दीनी तालीम हासिल करना, दीन की बातें सुनना, उन पर अमल करना। ये अलग मामला हुआ, मकसद हम लोगों का है मस्जिद की तामीर। हम लोग अपनी मस्जिद की तामीर के लिए जलसा का इनेकाद किया और जो चंदा हमारे छैतन टोला से मिल रहा है 200, 400, 500 अपने लिए मस्जिद बनाने जा रहे हैं हम लोग। आपको लगता है 10 से 12 लाख रुपया छत खड़ा करने में खर्च है, तो उसी ढंग से हम लोगों को कम से कम सोच समझकर चंदा देना चाहिए। हम लोग कहीं बाहर चंदा नहीं दे रहे, बाहर तो दान खैरात करते रहते हैं, अलग मामला हुआ। लेकिन आज हम लोग अपनी मस्जिद की तामीर के लिए जलसा का इनेकाद किया है। ये 200, 400, 500, 1000 में काम चल। इसलिए छैतन टोला वासियों से खास कर मैं निवेदन करूंगा कि आप लोग दिल खोलकर स्टेज पे आए, तकरीर सुनने के साथ साथ मस्जिद की तामीर हो कैसे उस हिसाब से दान खैरात करें, वरना मस्जिद की तामीर इधर उधर 10 रुपया 20 रुपया चंदा करके मुमकिन नहीं लग रहा मुझे। बड़े बड़े अच्छे लोग हैं हमारे गांव में, उस सभी से मैं किसी का नाम लेना मुनासिब नहीं समझता। उनसे रिक्वेस्ट करूंगा, गुजारिश करूंगा कि मस्जिद की तामीर के लिए आप आगे आए और यहाँ पे दिल खोलकर मस्जिद की तामीर हो, ऐसी रकम, ऐसा दान आप करें, ये आप लोगों से गुजारिश है। और अब हमारे बीच जनाब फजीलतुल शेख जनाब तनवीर आलम चतुर्वेदी साहब कटिहार से तशरीफ फरमा है, वो अपनी तकरीर करेंगे। उससे पहले मैं गुजारिश करता हूँ हमारा एक नौजवान वसीम साहब, वो एक नात से हम लोगों को नवाजे, उसके बाद मौलाना सिराज साहब उनको दावत करेंगे। हाँ, और एक चीज भूल गया मैं, अभी मौलाना अब्दुल सत्तार साहब जो वहाँ रहते हैं, बनवाड़ी के रहने वाले हैं, उन्होंने 15,000 रुपया देके गया, मैंने लिखा दिया है यहाँ, पहले दिया था।